এই স্বাধীনতা দিবসে কি কি বই কিনবেন আপনারা তার একটা সাজেশন চেয়েছেন। চেষ্টা করছি কিছু ভালো বইয়ের সন্ধান দিতে। দাম কম বেশি হতে পারে, আপনারা যার যেরকম বাজেট আপনারা সেরকম কিনবেন। চেষ্টা করব কম দামের কিছু বইয়ের খোঁজ দেওয়ার। প্রথম যে বইটা সেটা হলো মিত্র ঘোষ থেকে প্রকাশিত সত্যবতী ট্রিলজি। এটা আপনারা আলাদাভাবে 3টে খণ্ডও কিনতে পারেন, আবার চাইলে একটা পুরোটাও কিনতে পারেন, যেটা আপনাদের ভালো লাগবে। তারপর লৌহ কপাট জরাসন্ধর, এটারও 4টে খণ্ড রয়েছে, এটা অখণ্ড সংস্করণ। মিত্র ঘোষে গেলেই আপনারা এই বইটা পেয়ে যাবেন। এর পরের যে বইটা সেটা হলো শ্যামা ট্রিলজি। এটা অসাধারণ একটা বই, আমি পড়েছি। আপনারা চাইলে গজেন্দ্র কুমার মিত্রর যে রচনাবলী রয়েছে তার 4টে খণ্ড কিনতে পারেন, বা চাইলে এরকম ভাগে ভাগেও কিনতে পারেন। তারপরে হচ্ছে পাঞ্চজন্য, গজেন্দ্র কুমার মিত্রেরই লেখা। এরপরে হচ্ছে উত্তরাধিকার। আমরা জানি সমরেশ মজুমদারের লেখা যে টেট্রালজিটা রয়েছে তার প্রথম পার্ট হচ্ছে উত্তরাধিকার, যেটা আমরা মিত্র ঘোষ থেকে পাবো, এবং পরবর্তীগুলো আপনারা আনন্দ থেকে পেয়ে যাবেন। এরপরের যে বইটা সেটা হলো প্রথম প্রবাহ, সৌরভ মুখোপাধ্যায়ের, আমার খুব পছন্দের একজন লেখক, এবং তারই লেখা দৈবাদিষ্ঠ। এই দুটো বই পড়বেন। এরপর হচ্ছে শান্তনু বসুর ফলতা থেকে পলাশী, এটি পত্রভারতীর। এবার আমি পত্রভারতীর কথা বলছি। তারপরে পলাশীর পরে তারপরে তারই লেখা আর একটি বই হলো বর্গী এলো দেশে। এই 3টি ঐতিহাসিক পছন্দ করেন যারা, তাদের ভালো লাগবে। এরপরে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা শেষ চিহ্ন। ওনার লেখা অনেক বই পড়েছি, কিন্তু আমার খুব ভালো লেগেছে এই শেষ চিহ্নটা। এবারে যারা চাইছেন সমরেশ মজুমদারের আরো কিছু পড়বেন, তারা পত্রভারতী থেকে প্রকাশিত এই উপন্যাস সমগ্র কিনতে পারেন, তাতে আপনারা অনেকগুলো উপন্যাস পেয়ে যাবেন। এরপরে হচ্ছে শ্রীকৃষ্ণের শেষ কটা দিন, এটাও খুব ভালো একটা বই। এর পরের বই গুপ্ত বৃন্দাবনে, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা, এবং এখানে আমরা বিষ্ণুপুরের ইতিহাস পাবো, এটা রিভিউ আছে দেওয়া। এরপরে প্রথম যে বইটা দেশ থেকে প্রকাশিত আমি বইয়ের কথা বলবো সেটা হলো মহাস্তবীর জাতক। অবশ্যই কিনবেন, মানে একটু দাম বেশি হলেও কিনে নেবেন যদি পারেন তো, খুব ভালো বই এটা। পরে হচ্ছে শাহজাদা দারাশুকো, যদিও আমার পড়া হয়নি, কিন্তু খুব ভালো বই এটা যতটা শুনেছি। আপনারা কিনলে পড়ে জানাবেন কিন্তু আমাকে। এরা 2টো খণ্ড। পরের বইটা হচ্ছে হিকি সাহেবের গেজেট, এগুলো দেজের বই। এরপর নারায়ণ সান্যালের কাটায় কাটায়, এটা সম্পর্কে বলার কিছুই নেই। তারপরে হচ্ছে শ্রী পারাবতের লেখা কিছু ঐতিহাসিক উপন্যাস। ওনার লেখা ঐতিহাসিক উপন্যাসের সমগ্র রয়েছে। যারা কিনতে চান যে পুরো সবগুলো পড়বেন তারা পুরোটা কিনতে পারেন, না হলে এরকম ছোট ছোট যে বইগুলো রয়েছে কম বাজেটের মধ্যে আপনারা কিনে নিতে পারেন, সেটাও আর কি একটু কমে হবে। এরপর হচ্ছে নারায়ণ সান্যালের লেখা অপরূপা আগ্রা। এটা আগ্রা নিয়ে একটা লেখা, ইতিহাসের কিছু তথ্য রয়েছে। এরপরে হচ্ছে লাডলি বেগম, নারায়ণ সান্যালের লেখা। বিশ্বাসঘাতক, নারায়ণ সান্যালের লেখা, এটা সবার পড়া। এর পরের যে বইটা, যেটা সম্পর্কে না বললে নয়, আমি নেতাজিকে দেখেছি, অবশ্যই কিনবেন। অভিযান থেকে প্রকাশিত কেউ কেউ কথা রাখে, খুব ভালো একটা বই। তাছাড়া হচ্ছে দ্বীপ থেকে ঐতিহাসিক রচনা সমগ্র, হেমেন্দ্র কুমার রায়, এবং ওনার লেখা আরো বই আপনারা কিনতে পারেন।